অন্য দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা। আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে আমার স্নান হয়ে গেছে। স্নান করে এই দরজা জানলাগুলো সবেমাত্র খুলছি। আর এখন সকাল 6টা বাজে। আজকে সকাল সকাল উঠে আগে স্নানটা সেরে নিয়েছি আর অনেকটা তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে আমার অনেকটা কাজের চাপ আছে। মামামের স্কুল আছে, বেবির পাপার ডিউটি আছে, আর আজকে কিন্তু সব কাজ আমাকে একাই করতে হবে। আমাকে হেল্প করার মতো আজকে কেউ নেই। তাই জন্য কালকে রাত্রিবেলায় সব কিছু ভেবে রেখেছিলাম যে কিভাবে আমি সব কাজ টাইমের মধ্যে কমপ্লিট করব। সাধারণত আমি সকালবেলাটা মাম্মামকে স্কুলে নিয়ে যাই না, তোমরা তো জানোই। আমি শুধু মাম্মামকে স্কুল থেকে আনতে যাই, কিন্তু আজকের দিনটাতে কিন্তু আমাকে ওকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, বাড়ির কাজ কর্ম সব কিছু করতে হবে। তার জন্য সকালটা অনেকটা বেশি চাপ আমার। কিন্তু চাপ হলেও কি হবে, আমি চেষ্টা করছি সব কাজ টাইমের মধ্যে কমপ্লিট করার। কালকে রাত্রিবেলা দেখো বাসনপত্র সব গুছিয়ে রেখেছিলাম, সেগুলো এখন সমস্ত ঢুকিয়ে নেব, মানে গোছাবো, তারপরে রান্নাবান্না শুরু করব। আর আজকে আবার শুনছি সকাল থেকে কারেন্ট থাকবে না, মানে বুঝতে পারছো কতটা চাপ। কারেন্ট না থাকার জন্য আমাকে ওয়াশিং মেশিনটাও তাড়াতাড়ি করে ছেড়ে নিতে হয়েছে, কারণ জল না থাকলে তো জামা কাপড়গুলো পড়ে থাকবে, আর শুনছি অনেকটা বেলা করে কারেন্ট আসবে। যেহেতু আগে থেকে সব কিছু ভেবে রেখেছিলাম কি রান্না করব, কিভাবে কাজগুলো সম্পূর্ণ করব, তাই জন্য অতটা প্রবলেমের মধ্যে পড়িনি। ভোর 6টা থেকে উঠেই না বসে কন্টিনিউ কাজ করে যাচ্ছি, যাতে টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায়। বাসনপত্রগুলো আগে গুছিয়ে নিই, রাত্রিবেলা বাসনগুলো শোকায়নি বলে আর গোছাতে পারিনি। বাসন গুছিয়ে তারপরে একেবারে রান্নাবান্না স্টার্ট করব। আর মামাম এখনও ঘুমোচ্ছে, ও ঘুমাক, ওকে টাইম মতো ডেকে দেব। প্রথমেই চাটা বসিয়ে নিই, চাটা হয়ে গেলে চাটা ফ্লাস্কে রেখে তারপর রান্নাবান্নাগুলো শুরু করব। আজকে পুরনো কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করব। মাম্মাম যখন অনেকটা ছোট ছিল তখন আমি রান্নাঘরে সকালবেলা এসে কোনো কাজ করতে পারতাম না, কারণ আমি যদিও পাশ থেকে ঘুম থেকে উঠে যেতাম, সাথে সাথে ও কেঁদে উঠে যেত। কিন্তু সময়ের সাথে সাথে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন ও নিজে থেকে শুয়ে থাকে, আমি ডাকলে ওঠে, কখনো বা নিজে থেকে ওঠে, কিন্তু ওই যে কান্নাকাটি করার ব্যাপারটা, মানে আমাকে না দেখলে যে ও কেঁদে উঠে যাবে, সেই জিনিসটা হয় না। তখন আমি হয়রান হয়ে যেতাম, ভাবতাম কিভাবে আমি সব কিছু ম্যানেজ করব, কাজ করব। কিন্তু এখন দেখছি যে ও ঘুমোচ্ছে আর আমার এখানে সকালের অনেকটা কাজই হয়ে গেছে। মানে আমি কালকে অবধি ভয় পাচ্ছিলাম যে জানি না আমি একার হাতে সব কিছু সামলাতে পারবো কি না, কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর একটার পর একটা সমস্ত কাজ প্ল্যান মাফিক করার পর মনে হচ্ছে না, আমিও পারবো। সব কিছু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গেলে তখন আমরা ফিল করতে পারি যে হ্যাঁ, জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি যে একটা সবজি বানাচ্ছি, সব তরকারিটা কেটে নিয়েছি। এখানে অনেক রকমের সবজি আছে, তরকারি বানাবো বলে কেটে নিয়েছি। মোটামুটি ফ্রিজে যা ছিল সব দিয়ে একটা বেশি করে তরকারি বানাচ্ছি, যাতে রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যায়, আর দিনের বেলা দুপুরবেলা আর কি ভাতের সাথে হয়ে যায়। রাত্রিবেলার জন্য আমি আলাদা করে আর কিছু রাখছি না বানানোর জন্য, দিনের বেলা যেটা বানাবো সেটা একটু তুলে রাখবো। আর এই দেখো ফ্রিজের মধ্যে ছোলা ভেজানো ছিল, সেই ছোলাটা দিয়ে দিচ্ছি। এই পাঁচমিশালি তরকারিতে ছোলা দিলে না ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে আমি একটু ডাল বানিয়েছি, চাল কুমড়ো দিয়ে একটু মুগের ডাল বানিয়েছি, আর একটু নামানোর আগে ধনেপাতা দেব। আর একটুখানি ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি ভাজা করব। আজকে তো বৃহস্পতিবার, সম্পূর্ণটাই নিরামিষ হবে, তো ডালের সাথে একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না। আর ভাজাটাতে আমি একদম কাঁচা লঙ্কা দেবো না, কারণ মামামও খেতে পারবে, তাহলে ও আবার ভেন্ডি ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর রান্নাবান্না তো করছি, এদিকে দেখছি কি আমার জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে। এগুলো হচ্ছে কালকের জামা কাপড়। আমি এগুলো কিছু ছাদে দিতে পারিনি, কারণ যখনই ভাবলাম ছাদে দেবো দেখলাম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, তো ঘরের মধ্যেই দিয়েছিলাম। যেহেতু মেশিনে কাচা, ওই জন্য খুব একটাও অসুবিধা হয়নি শোকাতে। তো এগুলো এখন সব উঠিয়ে রাখবো। আর ওইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কিছুটা কাচা হচ্ছে, সেটা হয়ে গেলে আবার আমি
ওগুলো মেলে দেবো। তো দেখো এক গাদা জামা কাপড় ভুর হয়ে গেছে, তো সেগুলো আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছে। আর এদিকে জানো তো মানে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়াও হয়ে গেছে সকাল সকাল, আর এদিকে হয়ে গেছে কারেন্ট অফ। মানে আমাদের আজকে কারেন্ট অফ থাকবে মোটামুটি 12:30 অবধি, মানে বুঝতেই পারছো গরমে অবস্থা খারাপ। তো কি করব জানি না, দেখা যাক কখন কারেন্ট আসে। কারণ মোটামুটি আমার জলের কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, বাদ বাকি দেখি মানে কারেন্ট না থাকলে গরমের মধ্যে কি করব তাই ভাবছি। বর্ষাকালে এই একটা অসুবিধা কি, জামা কাপড় টাইমে টাইমে শুকায় না। এবার যখন শুকাবে, এবার শুকিয়ে শুকিয়ে ভাঁজ করে করে রাখা মানে একটা এক্সট্রা কাজ। যাই হোক, আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি বলো তো, শুনলে হয়তো হাসবে তোমরা। আজকে আমি সুজি বানিয়েছি, মানে অনেক দিন পর আজকে আমি নিজের জন্য সুজি বানিয়েছি। খুব একটা সুজি আমি খাই না, কিন্তু বর তো দুধ মুসলি খেয়ে চলে গেছে, আর আমার দুধ মুসলি একদমই খেতে ভালো লাগে না। তো ভাবছিলাম কি বানাবো, কি করব। তো সেই ভাবতে ভাবতে ঘরে সুজি ছিল, ভাবলাম একটু দুধ সুজি বানিয়ে নিই। তো জাস্ট নামালাম বলে প্রচণ্ড গরম, একটু ঠান্ডা করে খাচ্ছি। আর এদিকে তো কারেন্টও নেই, মানে গরমের মধ্যে গরম গরম খাওয়ার খেতে হচ্ছে। সত্যি কথা মানে ভীষণ বিরক্ত লাগছে। আর সত্যি একটা জিনিস আমি ভাবছি যে আজকে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে একদম টাইমে। সকাল 6টা থেকে কাজ যে শুরু করেছি, এখন মানে মোটামুটি ধরো 9:30 বাজে। এই সময় হয়তো আমি রান্নাঘর থেকে জাস্ট বেরোই, বাট আজকে টাইমে টাইমে সব কাজ হয়ে গেছে। আর এই দেখো বেবি এখানে স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে এসেও এখন বদমাইশি করছে। মানে আজকে ওকে তাড়াতাড়ি নিয়ে এসেছি, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাসি এই কাজকর্ম করছিল, তো দেখো ও হচ্ছে ওই সোফার মধ্যে লাফালাফি করছে, ওখানে স্লিপ বানিয়ে খেলছে, মানে ওর যেটা মন চাইছে করছে। তো আমিও বাধা দিচ্ছি না, কারণ বাচ্চা মানুষ ঘরে করবেটাই বা কী। আর এদিকে আমি জানলার সামনে এসে যেন বারে বারে দেখছি যে কারেন্ট এসেছে কিনা। দেখো সিএসসি লোকেরা এখনও কাজ করছে, মানে অনেকটা কাজই ওরা করছে, মানে সকাল থেকে করছে, তো এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো যেগুলো মেশিনে কাচা হয়েছিল সেগুলো এখন আমি মেলে দেবো ঘরেই। কারণ সত্যি বাইরের ওয়েদারটা কিন্তু এখনও ভালো না, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো যা জামা কাপড় আছে আমি ঘরে মেলে দিচ্ছি, আশা করি কালকের মধ্যে শুকিয়ে যাবে, কারণ অর্ধেক তো শুকনোই বেরোয়। জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে মামামের খাওয়ার বসাবো। আমাদের তো সব রান্নাবান্না হয়ে গেছে, বেবির পাপা আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তার আগে মামামকে স্নান করাবো, খাবার বানাবো। আর এখন ও নিজে নিজে খেলছে, এরপর আমি যাব ওকে নিয়ে একটু বসবো। ও অনেকক্ষণ ধরেই আমাকে ডাকছে, কিন্তু আমি এই যে জামা কাপড় মেলতে এসেছি না, ওকে বললাম যে তুমি একটু একা একা খেলো। বাচ্চাদের অনেক সময় একটু নিজেদেরকেও ওদের নিজেদের মতো করে ছেড়ে দিতে হয়, সবসময় ওদের পেছন পেছন থাকতে নেই। ওরা নিজেরাও কতটা নিজেরা অ্যাডজাস্ট করতে পারে, নিজেদের সাথে কি ওরা করছে সেগুলো একটু দূর থেকেও দেখতে হয়। সব সময় সাথে সাথে থেকে ঘ্যান ঘ্যান করতে নেই, ওরা আস্তে আস্তে নিজেদের কাজগুলো যাতে করতে পারে সেই দিকে একটু লক্ষ্য রাখতে হয় দূর থেকেই। তো যাই হোক, এখন ওর ইচ্ছা হয়েছে একটু কালার করার, তো সেইটাই নিয়েছে। আমাকে বললাম, আমি এবার কালার বার করে দিয়েছি, ওকে বললাম ঠিক আছে একটু কালার করো। তো যাই হোক, আজকে সারাটা দিন আমার এইভাবেই কাটলো, ভীষণ ভালোভাবে এনজয় করে আজকে সারাটা দিন কাটিয়েছি। আর এখন মামামের সাথে বসে বসে আমি খেলা করছি, কারণ এখনও অনেকটা সময় আছে, একটু পরে ওকে স্নান করাবো। তো চলো ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবেই সবাই আমার একটু পাশে থেকো। আমিও চেষ্টা করব তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও সামনে আনার। তো চলো টাটা, সবাই ভালো থাকবে।